আর জীবনে কোনোদিন কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তো উঠে আসেনি। তাই জন্যে ব্যাপারটা হচ্ছে পড়ে পাওয়া 14 আনা, পিসির সাম্রাজ্যে এসে ক্ষমতা দেখেছে আর অর্থ দেখেছে, তো এই সমস্ত কথাবার্তাই তার কাছ থেকে প্রত্যাশিত। 58 লক্ষ বাদ গেছে, ওটা দিয়েছে জানেন, ওরা তৃণমূল থেকে 8টা কোন পার্সেন্টেজে আসে, কোন পার্সেন্টেজে আসে? 58 লক্ষ নাম বাদ গেছে, 8 জনের নাম দিয়েছে। ভোট বাদ যাবে না, যেন না যায়। আবার এটাও বলছি 2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না। 58 লক্ষ বাদ গেছে, ওটা দিয়েছে জানেন, ওরা তৃণমূল থেকে 8টা কোন পার্সেন্টেজে আসে, কোন পার্সেন্টেজে আসে? 58 লক্ষ নাম বাদ গেছে, 8 জনের নাম দিয়েছে। এই একটা নৈরাজ্য, মাৎসন্যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে। তাহলে তো প্রতিকার আছে, সেই প্রতিকার অ্যাপ্লাইড হবে। কমিশন তো আজকে শেষ দিন দিয়েছিল ফর্ম 7 এর জন্য, আমরা কি করবেন? আমরা সেটাও দেখতে বলেছি। আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নর্মালি যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে, তাতে ডেট বাড়াতে হবে। যে 4 জনকে মনে করছে সেই অফিসার যাতে এফআইআর করতে বলা হয়েছিল তা এখনো করা হয়নি। সাহসটা ভাবুন। শুধু তাই নয়, আবার চিঠি দিয়েছে যে এমন কোনো অপরাধ করেনি যা এফআইআর করার যোগ্য। মানে একটা অদ্ভুত একটা মানে বন্দোবস্তটাই কি আলাদা নাকি না, সেপারেটেড ফ্রম ইন্ডিয়ান ইউনিয়ন and law of the land and constitution of India. তাপস দা, আজকে সুপ্রিম কোর্ট বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। জানি তো 3 দিনের মধ্যে বলকে চালু করতে হবে, তারপর 10 দিন পরে নাকি শুনানি দিতে হবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কিছু বললে তো আর কিছু করার নেই। তৃণমূল তো এই আবেদনটাই করেছিল। অভিষেক বলছে এবার আদালতে হারালাম, এবার ভোটে হারাবো। না, সেটা মুশকিল হচ্ছে, ওরা তো অভিজ্ঞতাটা এত কম না, এত কম। আর জীবনে কোনোদিন কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তো উঠে আসেনি। তাই জন্যে ব্যাপারটা হচ্ছে পড়ে পাওয়া 14 আনা, পিসির সাম্রাজ্যে এসে ক্ষমতা দেখেছে আর অর্থ দেখেছে, তো এই সমস্ত কথাবার্তাই তার কাছ থেকে প্রত্যাশিত। সুপ্রিম কোর্টের অর্ডারে আজকের যদি লিস্ট পাবলিক করা হয়, তাহলে তো এটা একটা পাবলিকের নিজস্ব জিনিস, সেটা তো ডিসক্লোজ হয় না। ডিসক্রিপেন্সিটা কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে 1 জন 200 জনের বাবা, 300 জনের বাবা, 80 জনের বাবা। বয়সের ফারাকটা একেবারে যেটা মানে স্বাভাবিক কেন অস্বাভাবিক ভাবেও হয় না, ওই বয়সে বাবা হয়ে যায় না। এবং সেটা 1 জনের নয়, বহু জনের। এইগুলো করা যাবে না, বলা যাবে না, অদ্ভুত একটা ব্যাপার।